গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতা এই মুহূর্তে সারা বিশ্বে আছে বলবো এই যে অর্থনৈতিক প্রলিফারেশন অফ মানি ইন ডেমোক্রেসি, এটা একটা সবচেয়ে বড় দুর্বলতা। এই মধ্যপন্থীর পেছনে বিএনপির আরেকটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা যতটুকু বিশ্বাস করি, আমরা বলি যে আমরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করি। পৃথিবীতে অনেক রকমের শাসন পদ্ধতি আছে, গণতান্ত্রিক শাসন পদ্ধতির অনেক রকম সমালোচনা। এখানে কিছু কিছু বক্তা বলেছেন, ইংরেজি বলেছেন, সরাসরি বলেন গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতা এই মুহূর্তে সারা বিশ্বে আছে বলবো এই যে অর্থনৈতিক প্রলিফারেশন অফ মানি ইন ডেমোক্রেসি, এটা একটা সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু তারপরে এত কিছু সত্ত্বেও এই যে কথা বলা হয়েছিল বিলাস এক সময়, ডেমোক্রেসি ইজ ব্যাড বাট আদার সিস্টেমস আর ওয়ার্স। অর্থাৎ আমরা এখন এমন কোন পদ্ধতি আমরা খুঁজে বের করতে পারি নাই যেটা ডেমোক্রেসির চেয়ে ভালো, যদিও ডেমোক্রেটিক পদ্ধতির অনেক রকমের দুর্বলতা রয়েছে। এবং সেই কারণেই আমি বলি যে বিএনপির যত দোষ বা গুণ থাকুক না কেন, ঘুরে ফিরে শেষমেশ আমরা কিন্তু একটা কথা, বিএনপি যেমন আমরা বলি বিভিন্ন সময় যে আমরা কিন্তু সেই অর্থে আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি। আরেকটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় বিশেষ করে এটা আমি খোলাখুলি বলছি, আমি আমার বাবার মুখে শুনেছি, মানুষের ঠাট্টা করে বলতো বিএনপি তো ভদ্রলোকের দল, আসলে তারা কিছু করতে পারবে না। তো আমরা তো কিছু করতে চাই না, আমরা ভদ্রলোক হয়ে থাকি। তো এই অভিযোগ কিন্তু আজও অনেক সময় বলা হয়। এই ভদ্রলোকের দল হিসাবে থাকা এবং এটার মূল অর্থ আমি এভাবে মনে করি যে একটি গণতান্ত্রিক দল হিসাবে থাকা, যেখানে আমরা ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি, মানুষকে কথা বলার স্বাধীনতা দিই, মানুষকে ভোটের স্বাধীনতা দিই, মানুষের ন্যূনতম বেঁচে থাকার যে অর্থনৈতিক অধিকার সেটা যদি আমরা নিশ্চিত করি, তাহলে এর চেয়ে ভালো সিস্টেম পৃথিবীতে আছে বলে আমার জানা নেই। এবং আমি বিশ্বাস করি আজকে এখানে বলতে হয় যে জনাব বশির রহমান জাভেদ মিয়া কিন্তু সেই গণতান্ত্রিক পদ্ধতি একটি বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে হাত মিলিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমেরিকান যুক্তরাষ্ট্রের যে আর্কাইভ আছে, সেই আর্কাইভেও এই কথাগুলো সংরক্ষিত আছে। কথাগুলো হচ্ছে এই যে প্রায় প্রতি রাতে, মূলত রাত 12টার পরে মিটিং গুলো শুরু এবং রাত 2-3টে পর্যন্ত সেই মিটিং গুলো চলত। এবং অনেক মিটিং এ, অধিকাংশ মিটিং এ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজে উপস্থিত থাকছেন এবং জনাব জাদু মিয়া সেখানে আলোচনায় অংশীদার ছিলেন। এবং সেখানে একটি মাত্র ইস্যুটি কি, যে কিভাবে সেই সময়ের বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। আজকে সেই সময় থেকে দীর্ঘ প্রায় 50 বছর পরে এসে আমরা কিন্তু সেই একই প্রশ্নের পর্যায়ে কিভাবে কাজে আপনারা বুঝতে পারছেন যে কি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা জনাব জাদু মিয়া সেদিন পালন করেছিলেন। এবং সেটাই ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের তাদের যে বহির্বিশ্ব, তাদের যে কূটনীতি, তাদের যে এই অঞ্চলের যে রাজনীতি, সেই অঞ্চলের রাজনীতির উপরে তাদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের মাধ্যমে